হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অন মাই পেজ। আজকে আমি যেটা টপিক নিয়ে আছি, টপিকটার নাম হয়েছে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তো যেটারে আমরা বাংলাতে হই এক চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো এখানেও এই যে চ্যাপ্টার যেটা, এটা বোঝার আগে আমরা কিছু বেসিক জিনিস আছে, এই জিনিসগুলা বুঝলে না পরে আমরা লাগে এই চ্যাপ্টারটা বোঝা খুব বেশি কঠিন হইব। তো এই বেসিক জিনিসগুলো অলরেডি আমরা জানা, বাট একবার রিভিশনের লাগে আমি জাস্ট লেখছি, এখানে আমরা দেখিলাম। তো দেখেন এখানেও আমি যেটা লেখছি, প্রথম জিনিসটা আমি লিখছি নাম্বার। আমরা জানি কিতা নাম্বার, আমরা কাউন্টিং নাম্বার স্টার্ট হয় সাধারণত 1 থেকে। তো নাম্বারের মধ্যে আমরা অনেকগুলো নাম্বার দিচ্ছি, হোল নাম্বার, রেশনাল নাম্বার, যাই হোক। বাট এখানেও আমি যেগুলো নাম্বার লিখছি আমরা ন্যাচারাল নাম্বার, কাউন্টিং নাম্বার 1 থেকে যেগুলো স্টার্ট হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো আমরা চিনি যে এটারে সংখ্যা হয়, নাম্বার হয়, জানি। এরপরেও যেটা টার্ম আছে ভেরিয়েবল, এটার বাংলাতে হয় চলক। এই ভেরিয়েবল কথাটার অর্থ কিতা, অর্থাৎ এমন একটা জিনিস আমরা নাম দেবো যেটার আমরা যে কোনো মান আমরা ইচ্ছা স্বাধীন বইতে পারবো, মানটা যে কোনো সময় বদলিতে পারে, এই ধরনের জিনিস যেটা এটার হয় ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলারে সাধারণত ইংরাজি অক্ষর যেটা আছে, এই ইংরাজি অক্ষরগুলা দিয়ে আমরা সাধারণত ডিনোট করি, যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড ডাব্লিউ, এইগুলা দিয়ে আমরা ডিনোট করি। তাহলে এখানে যেহেতু আমরা জেড লাগছে, সাপোজ জেডের মান আমার এখানে আছে 5, অন্য একজন এক হইতে পারে বলে না জেডের মান 5 না 6 7, এরকম মানটা বদলানি যায়। আর যে জিনিসটার মান বদলানি যায় এটারে হয় ভেরিয়েবল বা চলক। নেক্সট জিনিসটা হয়েছে আমরা এক্সপ্রেশন, রাশি। যেহেতু আমরা এই চ্যাপ্টার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল হয়েছে, এর লাগি এই এক্সপ্রেশনটা ফার্স্টে বুঝতে লাগবো। একটা রাশি কেমনে বনে আমরা এক্সপ্রেশন ফার্স্ট না বুঝলে পরে রাশি বুঝতাম না। এক্সপ্রেশন হয়েছে কি, এক্সপ্রেশনের বাংলা হয়েছে রাশি। এই রাশির থেকে দেখুন এখানে আমি প্রথমে লিখছিলাম নাম্বার, নিচে লিখছি ভেরিয়েবল। যখন একটা নাম্বার এবং একটা ভেরিয়েবল মিক্সিং থাকবো, অর্থাৎ একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে, এর লগে যে কোনো একটা ভেরিয়েবল থাকবো, এই যে মুহূর্ত যেটা তৈরি হইব, এই অবস্থাটা হয় এক্সপ্রেশন বা রাশি। দেখুন আমি এখানে কিতা করছি, একটা নাম্বার লইছি 2 আর লগে একটা ভেরিয়েবল লইছি এক্স, এখানে আর একটা রাশি লইছি থ্রাইস ওয়াই, একটা নাম্বার 3 লইছি, একটা ওয়াই লিখছি। 4z একটা নাম্বার লইছি নন কোয়ান্টিটি, মানে নাম্বার জানি যে 4 এর ভ্যালু অলওয়েজ 4, এবং z একটা ভেরিয়েবল লইছি, এখানে z এর জায়গায় যে কোনো মান বইতে পারবে, 5 6 7 8 9, যেটা আমরা কোশ্চেনে দেওয়া তাহলে কোশ্চেন মতো বইবো, অথবা আমরা ইচ্ছা স্বাধীন আমরা দরিয়া, আমরা মন থেকে দরিয়া বইতে পারবো যে z এর মান 3 4। এরকম আমি আরেকটা এক্সপ্রেশন নিয়েছি 5a 6b, আরও এরকম বিভিন্ন এক্সপ্রেশন তৈরি করা যায়। দেখুন এক্সপ্রেশনের ইম্পর্টেন্ট যেটা জিনিস, এটার মধ্যে আমি যদি হইতে হয় মুখে একটা এক্সপ্রেশন আমরা এমন একটা অবস্থা, যেই অবস্থাতে আমরা কিছুটা জিনিস জানা থাকে আর কিছুটা জিনিস জানা থাকে না একটা এক্সপ্রেশনের মধ্যে। যেমন দেখুন এই এক্সপ্রেশনটা যদি আমরা ভাঙ্গি, আমরা এখানে যদি লিখি 2x, তো দেখুন এখানেও 2 যেটা সংখ্যা আমরা জানি 2 সংখ্যার অলওয়েজ মান 2, তারে কোনো সময় বদলাইতে পারতাম না। যে জিনিসটা বদলানি যায় না এটা হয় কনস্ট্যান্ট, বা বাংলাতে কইলে হইল ধ্রুবক। তো একটা এক্সপ্রেশনের মধ্যে এমন একটা পরিস্থিতি আমি কইছি যে কিছু অংশ জিনিস আমার জানা থাকবো আর কিছু অংশ জানা থাকবো না। এখন দেখুন 2 এর মান অলওয়েজ ফাইলিছে 2, বাট x এর মান এই মুহূর্তে কত আমি জানি না। এই x এর মানটা বার করা হয়েছে আমার খাস। তো এইভাবে যদি কোনো জিনিস ম্যাথসও থাকে যে একটা অংশ জানা আছে একটা অংশ জানা নাই, এই মানটা বার করতাম, তো এই পরিস্থিতি যেটা তৈরি আমরা হচ্ছে এটা হলো একটা এক্সপ্রেশন বা রাশি। সাপোজ আমি যদি 1 গ্লাস জল লই, এই জলের পরিমাণ যদি সাপোজ আমার কাছে 1 লিটার থাকে, তো 1 যেটা সংখ্যা দেখুন আমরা জানি, আর কেউ যদি আমার কয় যে 1 লিটার জল রে তুমি মিঠা করো, মিঠা করতে চিনি দেও, এখন আমি সাপোজ লিখলাম চিনি, এখন 1 লিটার জল এটা আমি জানি, বাট চিনি কতটুকু দিতাম এটা আমি জানি না। যে 1 লিটার জলটা মিঠা করতে হইলে কত পরিমাণ চিনি দেওয়া লাগবে হয়তো এই মুহূর্তে আমি জানি না। এই যে চিনির পরিমাণটা আমি বার করতাম, দেখুন এখানেও আমি আগে লইছিলাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই নালে আমি একটা চিনি নাম লইছি, তো চিনির পরিমাণ কতটুকু আমার এই পরিমাণটা যদি আমি বার করতে পারি বা বইতে পারি, তো এই দেখুন এক যেটা সংখ্যা তার মান আমি জানি লইছি, বাট ইনো জাস্ট খালি নাম দিছে চিনি, চিনি মিলা এখন কতখান মিলাইতাম আমার কাছে এই জিনিসটা আননোন।
তো একটা এক্সপ্রেশন এমন একটা পরিস্থিতি যেখানে কিছুটা অংশ আপনার কাছে জানা থাকবো, কিছুটা অংশ জানা থাকতো না। এই এক্সপ্রেশনগুলো কিতা কাজে লাগে আমরা পরে যখন অ্যাডভান্স লেভেলে যাইব, অ্যাপ্লিকেশনে যাইব, তখন দেখবো যে এক্সপ্রেশন কিতা ইউজ হলে অনেকগুলো ইউজ আছে। তো এখন আমি ইউজের দিকে যাই না, আমি জাস্ট খালি এক্সপ্রেশন জিনিসটা আপনারা কইতেছি আর যে এমন একটা পরিস্থিতি ম্যাথসের ক্ষেত্রে আমরা তৈরি হয় যেখানে কিছুটা অংশ আমরা জানা থাকবো, কিছুটা জানা থাকতো না। সাপোজ 1 লিটার পানির পরিমাণ জানি 1 লিটার, এটারে মিঠা করতাম কইছে চিনি দিয়া, বাট চিনির পরিমাণ হয়ে যাচ্ছে না, কতখান দিতাম বা কতখান পানির চিনি দিলে এই মুহূর্তে এই 1 লিটার পানি মিঠা হবে এটা আমরা জানি না। তো ইনা যদি আমরা চিনির পরিমাণ 1 কেজি হয়ে যেতে এক পাই দিলাম, কিন্তু চিনির পরিমাণ হয়েছে না, জাস্ট খালি চিনি শব্দটা মেনশন করছে, এখন আমি কতখান চিনি দিতাম। তো এই পরিস্থিতি রয়েছে একটা এক্সপ্রেশন 2x 3x, 3 তার মান জানি অলওয়েজ 3, বাট ওয়াইয়ের জায়গায় কিটা জিনিস আইব, কত সংখ্যা আইব এটা আমি জানি না। 4z, এটা 4 জানি, 4 এর ভ্যালু অলওয়েজ 4, বাট z এর জায়গায় ভ্যালু কত হইব আমি জানি না এই মুহূর্তে। তো একটা অংশ আমার জানা থাকবো, একটা অংশ জানা থাকতো না। এই পরিস্থিতির ম্যাথসের ক্ষেত্রে হয় কিটা আমরা এক্সপ্রেশন। আশা করি আপনারা এক্সপ্রেশন জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা যাইমু ইকুয়েশন। ইকুয়েশন কিটা একটু আগে দেখছি আমরা এক্সপ্রেশন কিলা তৈরি বলে একটা অংশ আমরা জানা থাকবো, একটা অংশ জানা থাকতো না। নন এবং আননোন কোয়ান্টিটি এবং কোয়ালিটির মিশ্রণ আমরা হইতে পারবো। এখানে দেখুন আমরা নন অংশ 2, আননোন অংশ x, একটা জিনিস জানা, একটা জিনিস জানা না। তো চিনির পরিমাণ জানা নাই, বাট পানির পরিমাণ জানা, পানি 1 লিটার, বাট চিনি কতখান দিতে আমি কেন আমার কইছে না, খালি আমার ওখান কইছে বলে চিনি দিয়া ওটা মিঠা করো। এখন চিনি কয়শো গ্রাম লাগবে, 100 গ্রাম লাগবো না 50 গ্রাম লাগবো না আধা কেজি লাগবে, এটা এই মুহূর্তে জানি না, আমি ওই জিনিসটা বার করতাম। কম্বিনেশন অফ নন কোয়ান্টিটি এন্ড আননোন। এরপরে আমরা ইকুয়েশন কথার অর্থ কিটা দেখুন, এখানে মিডিলে একটা সিম্বল দেওয়া আছে, এটারে আমরা কই কিটা, ইংলিশে হয় ইকুয়াল, বাংলাতে হয় সমান বা সমতা, সমান বা সমতা। একটু আগে আমরা পড়েছিলাম এক্সপ্রেশন, যদি এটা একটা এক্সপ্রেশন লইছি আমি 2x এবং আরে একটা এক্সপ্রেশন লইছি আমি 3y, যদি আমরা কোনো দুইটা এক্সপ্রেশনকে একটার সাথে আর একটা তুলনা করি, আমি আবার হইয়া যদি দুইটা এক্সপ্রেশনকে আমরা একটা এক্সপ্রেশনের সঙ্গে আর একটা এক্সপ্রেশন তুলনা করি, যে প্রথম এক্সপ্রেশনটা দ্বিতীয় এক্সপ্রেশনের সমান নেই, যদি সমান হয় তে ওটারে হয় ইকুয়েশন। সাপোজ আমি এখানে লেখছি দেখুন একটা এক্সপ্রেশন লইছি 2x সমান দিছি 3y, এই কথার অর্থ কিটা, এই যে 2x যে জিনিসটা ইনো যদি মনে করেন আমার 5 কেজি জিনিস থাকে, তে সমান ইধারে 3y এ মিলিয়া 5 কেজি ওয়া লাগবো। এখানে একটা এক্সপ্রেশন লিখলাম আর এই এক্সপ্রেশনটা তুলনা করছি 3y লাগে, তুলনা করতে হলে দুইটা জিনিস লাগে, একটা জিনিস দিয়ে তুলনা হয় না, তুলনা করতে হলে দুইটা। আর তুলনা যখন করছি মাঝখানে সমান চিহ্ন দিছি, অর্থাৎ বাম সাইডও জিনিস যতখান হইব ডাইন সাইডও জিনিস অতটা হইতো। আর এটা তৈরি হয় কিলা বলে দুইটা এক্সপ্রেশন যখন আমরা একটা এক্সপ্রেশন আর একটা এক্সপ্রেশন হলে কম্পেয়ার করি, তুলনা করি, তখন যে পরিস্থিতি তৈরি হয় এটার হয় ইকুয়েশন, ইংলিশে, বাংলাতে হয় সমীকরণ। আশা করি আর নাম্বার, ভেরিয়েবল, এক্সপ্রেশন এন্ড ইকুয়েশন এই চারটা আমরা ক্লিয়ার হয়েছে। সাপোজ আমি দেখুন এখানে 5 কেজি লিখছি, এখানে 3 কেজি, ইধারও 5 কেজি হইতে লাগবো। এখন আমার এখানে দেখুন আছে 3y আমরা আছে এন্ড twice x। এখন আমার সাপোজ x এর মান দিয়া দিল 2, হইলে আমার y এর মান বার করতাম। তো x এর মান যদি আমার 2 থাকে দেখুন অলওয়েজ তো প্রথম 2 এর ভ্যালু 2 আছে, বাট এই মুহূর্তে আমার x এর মান হইছে 2, তখন কিটা করতে লাগবে, আমার x এর জায়গায় 2 বই দিলাম, 2 × 2 কত হইল 4, 4 যদি হয় আমার ইধারে 3y এর মান বার করতাম, 4 দিয়ে আমরা এই 3 টা ইধারে ডিভাইড হয়ে যাব, তখন কিটা হইব 4/3 হয়ে যাব। তার মানে y এর মান আমরা কইলাম, যেমন আমি একটু আগে কইছিলাম চিনি দিতাম গ্লাসের মধ্যে 1 লিটার জল, এখন এই সাপোজ y আমি মেনশন করলাম চিনি, এখন এই 4 লিটার এখানে যেহেতু x এর মান 2 বইছে, 2 × 2 4 হয়ে গেছে, এই তিনটা ভাগ এদারও আই যাব 4/3 হয়ে যাব। 4/3 অংশের মধ্যে
আমি ওয়াই অংশটার মান যদি বার হইলাই অর্থাৎ চিনি কতখান দিতাম চিনির মাপ আমি ফাই নিলাম। তো এইভাবে ইকুয়েশন এবং এক্সপ্রেশনটারে আমরা দুইটা এক্সপ্রেশন যখন কম্পেয়ার করি তখন যে পরিস্থিতি তৈরি হয় এটারে আমরা হয় ইকুয়েশন। আশা করি ইকুয়েশন জিনিসটা বুঝতে পারছেন। এবং ইকুয়েশন এখানে আমি যেটা দেখাইছিলাম আপনার এটা ইকুয়েশন সলিউশন আমরা স্টেপও গেছিলাম কি, বাট সলিউশনটা আমরা একটু পরে দেখি। জাস্ট খালি আমরা এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করব। এখন দেখুন আমরা যেহেতু এনে লেখা আছে ওয়ান ভেরিয়েবল, চ্যাপ্টারের নাম ওয়ান ভেরিয়েবল কিতা, এখানে আমি একটা লাইন লেখছি দেখুন অল দ্য এক্সপ্রেশন কন্টেইন ওয়ান ভেরিয়েবল। এখন দেখুন এখানে আমি অনেকটা এক্সপ্রেশন লেখছি, 2x একটা এক্সপ্রেশন, 3y লেখছি আর একটা এক্সপ্রেশন, 4z আর একটা এক্সপ্রেশন, 5a 6b লাইক দ্যাট আমি আরো এক্সপ্রেশন লেখলে পারব। কিন্তু দেখুন প্রত্যেকটা এক্সপ্রেশন আমি কিতা ভেরিয়েবল কয়টা ইউজ করছি, যেমন এই এক্সপ্রেশন 2x যেটা লেখছি এটা একটা ভেরিয়েবল ইউজ করছি x, 3y লিখতে যে ভেরিয়েবল ইউজ করছি y, 4z লিখতে যে ভেরিয়েবল ইউজ করছি এটা হচ্ছে z একটা, 5a লিখতে সময় যে ভেরিয়েবল লিখছি এটা হলো একটা a, 6b লিখতে ভেরিয়েবল ইউজ করছি একটা। ভেরিয়েবল মতলব আমরা জানি যেটার মান পরিবর্তন হইব। এনে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এটার মান আমরা এখন আর পরিবর্তন করতে পারতাম না, কিন্তু ফার্স্টের মান অলওয়েজ জানি ফার্স্ট, তারে আর কিছু দিয়ে রিপ্লেস করা যেত না। কিন্তু যেহেতু ফার্স্টের দ্বারা এ লেখা আছে এর মান আমরা যে কোনো কিছু বদলে বইতে পারবো, এর মান 1 ধরতে পারবো, 2 ধরতে পারবো, 3 ধরতে পারবো, 4 ধরতে পারবো। তো মেইন কথাটা হইছে ওয়ান ভেরিয়েবল। এই যে যতটা আমি এক্সপ্রেশন লইছি আগে উদাহরণ হিসাবে প্রত্যেকটার দেখুন আমরা ভেরিয়েবল মাত্র একটা একটা ইউজ করছি। আমরা এরকম কোনোটা লেখছি না যেমন 4ax, এরা দুইটা ভেরিয়েবল লইছি না, যত জায়গাত লইছি একটা একটা লইছি। যদি ax লইতাম তো ভেরিয়েবল নাম্বার অফ ভেরিয়েবল কেন দুইটা হয়ে গেল না, a একটা ভেরিয়েবল x একটা ভেরিয়েবল এই মুহূর্তে। কিন্তু আমরা এরকম লইছি না, আমরা লইছি অলওয়েজ একটা করে। তো এখন আমরা আশা করি আর ওয়ান ভেরিয়েবল কথাটার অর্থ আমরা ক্লিয়ার হয়েছে। নেক্সট হয়েছে আমরা ফার্স্ট ডিগ্রি। আমরা যখন এখান থেকে ইকুয়েশন শব্দটার অর্থ বুঝে লিয়েছি, ওয়ান ভেরিয়েবল কথাটা বুঝে লিয়েছি, এখন আমরা জাস্ট ফার্স্ট ডিগ্রি জিনিসটা আমরা বুঝবো। ফার্স্ট ডিগ্রি হইতে এসেছি, ফার্স্ট ডিগ্রি হইতে আমরা কিতাব বুঝাইতে চাইছি। দেখুন আমি এখানে যতটা ভেরিয়েবল ইউজ করছি, এখানে দেখুন এক্স ওয়াই জেড, ইনো দুইয়ের দ্বারা ভেরিয়েবল কয়টা ইউজ করছি বলে একটা। এখন একটা ভেরিয়েবল যে এক্স ইউজ করছি এটা আমি এক কোনো জায়গাতে মেনশন করছি নি যে 1 2 এলা কিছু মেনশন করছি নি, জাস্ট খালি আমি ওখানে জানি আর আমি গণনা কারে হিসাবে হিউম্যান বিং হিসাবে আমার মাইন্ডও ওটা আছে যে এক্স ইনো তো একবার লেখা দেখি আর এক্স, কিন্তু একবার যে লেখা এক এটা কোন জায়গাতে আমি মেনশন করছি, আমি তো জাস্ট খালি লেখছি কিতা এক্স ওয়াই, এখানে আমি লিখি আর এক্স লেখছি কমা ওয়াই লেখছি কমা জেড লেখছি কমা 5a লেখছি কমা 6 এর দ্বারা বি লেখছি। তখন এক্স যেটা সংখ্যা আমি এক্স কয়বার লেখছি, আমি চৌকি দেখিয়ার হিসেবে আমি হিউম্যান বিং হিসেবে আমি অনুমান করতে পারি না এক্স একবার লেখা আছে। এই একবার যে লেখছি এই একটা আমি কোন জায়গায় মেনশন করছি, না সামনে এক লেখছি না অন্য কোনো সাইডে লেখছি, আমি তো কোনো সাইডে লেখছি না। তো এই একবার যেটা লেখা আমরা এই যে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের এই একবারটারে আমরা দেখুন এই জায়গাত মেনশন করা হয়, আসলে আমরা করছি না। এক্স ইনো একবার লেখা, ওয়াই ইনো একবার লেখা, এটা তো আমি মেনশন করছি না, দেখা জাস্ট খালি এক্স ওয়াই জেড লিখে গেছি, বাট একবার যে লেখা এই জিনিসটা তো আমরা কোনো সময়ও উল্লেখ করছি না। জেড একবার লেখা, এ একবার লেখা, বি একবার লেখা। তো এই যে ভেরিয়েবলটা কয়বার লেখছি এই জয় বার লেখমো, এই এই যে যে পরিস্থিতিটা যেমন এক্সর উপরে আমার এক আইছে, অর্থাৎ এক্সর যেটা ডিগ্রি হাইয়েস্ট পাওয়ার উপরে তার কত আছে, সবথেকে সর্বোচ্চ কত আছে এক, এক্স যে সংখ্যা এটা একবার লেখা আছে, ওয়াই যে ভেরিয়েবল এটা একবার লেখা আছে, জেড যে ভেরিয়েবল এটা একবার লেখা আছে, এ যেটা একবার লেখা আছে, বি যেটা একবার লেখা আছে, অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রি আমরা কত লেখা আছে এক। নাম্বার অফ ভেরিয়েবল লইছিলাম একটা একটা একটা, এবং এই একটা যেটা এই একটা মেনশন করছি না, অর্থাৎ তার হাইয়েস্ট পাওয়ার এই মুহূর্তে কত আছে এক আছে। তো এই কথাটা রয়েছে ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট কইতে আমরা FIRST ফার্স্ট শব্দটা আমরা কিতা
বলে ফার্স্টে আমরা বুঝা অলওয়েজ এক, অর্থাৎ এই যে ভেরিয়েবল যেগুলো লইছি প্রত্যেকটা ডিগ্রি এক। ডিগ্রি কতটার অর্থ হয়েছে তার হাইয়েস্ট পাওয়ার উপরে কত আছে। যদি এই যে উপরের যেটা অংশ হয় বার তারে মেনশন করছে, এটারে পাওয়ারও হয় এবং ডিগ্রিও হয়। আশা করি আর ফার্স্ট ডিগ্রি অথবা পাওয়ার কথাটার অর্থ আমরা বুঝতে পারছি। তার হাইয়েস্ট পাওয়ার এক আছে। এখন যদি আমি ওলা লিখতাম এক্স টু দি পাওয়ার 2, তার মানে হাইয়েস্ট পাওয়ার 2 হইল আনে। এক্স টু দি পাওয়ার 3, তার মানে হাইয়েস্ট পাওয়ার আমার 3 হইল আনে। এক্স টু দি পাওয়ার 4, আমার হাইয়েস্ট পাওয়ার 4 হইল আনে। কিন্তু আমি তো জাস্ট খালি লিখছি এক্স ওয়াই জেড, তার মানে হাইয়েস্ট পাওয়ার কত আছে বলে এক্স একবারও লিখছি, ওয়াই কয়বার লিখছি একবারও লিখছি। তো এই পাওয়ার কতটা বা আমরা ডিগ্রি কতটা আশা করি আর আমরা ক্লিয়ার হয়েছে। ফার্স্ট ডিগ্রি যেহেতু হয়েছে, অর্থাৎ ফার্স্ট মানে এক, আমরা যে 1 1 2 3 এরকম আমরা গণি, অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম গণি। ফার্স্ট হইতে আমরা এক বুঝি। তো তার মানে আমরা যেহেতু এখানে চ্যাপ্টার হয়ে আছে ফার্স্ট ডিগ্রি, তার মানে যতটা ভেরিয়েবল আমরা ইউজ করবো এক্স ওয়াই জেড এ বি সি ডি ডাব্লিউ এক্স, সবটার পাওয়ার হাইয়েস্ট পাওয়ার কত হইব আমরা এক হইব। এখন এখানে আমি আরেকটা শব্দ লিখছি, আপনারা দেখতে পারেন বেজ। বেজ কিটা বলে দেখুন, আমি এক্স যে জিনিসটা লিখেছিলাম, এক্সটা একবার লিখেছিলাম, যেহেতু ফার্স্ট ডিগ্রি হয়েছে তার মানে আমি তার হাইয়েস্ট পাওয়ার 1 লইতে পারবো, এর থেকে বেশি লইতে পারতাম না। তো এক্স যেটা এক্সের উপরে তো এক আছে, আমরা উপরের ডাইরেক্ট রাইট কর্নারে দিয়ে আছে দেখুন, আর এক্সটা দেখুন নিচে আছে। উপরে যেটা থাকবে এক্সর বা ওয়াই বা জেডর উপরে দিয়ে রাইট কর্নারে দিয়ে জিনিসটা থাকবো, ওটার নাম হইলে আমরা পাওয়ার অথবা আমরা ডিগ্রি হইমু। আর নিচের অংশ যেটা, যেমন এই মুহূর্তে নিচে খেয়ে আছে এক্স, তারে হই আমরা বেস। বাংলাতে এটারে ভূমি হইব, কোনো সময় ভূমি হয়, এটারে সূচকও হয় গাতও হয়। পাওয়ার ডে বাংলাতে সূচকও হয় গাতও হয়। আর নিচে যে থাকবো তার বেস হয়। এখন আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যখন বাড়ির গড় বানাই, গড় বানাইতে সর্বপ্রথম আমরা ঈশান দেই। ঈশান আমরা হয় বেজ মজবুত দিও। বেজ মজবুত কিতা বলে আমরা মাটির নিচে যেটা সাটারি ইয়ে করি, লোয়ার রড বাইন দিয়া ডালাই করি মশলা দিয়ে, কুটার তল যেটা, এই তল হইতে নিচ যেটা ভূমির নিচে থাকে, এটাতে আমরা বেজ হই। অর্থাৎ এখানে দেখুন নিচে খেয়ে আছে এক্স, অর্থাৎ নিচে যে থাকবো তারে বেজ হয়। এখন দেখুন এখান থেকে আমি আর একটা এক্সাম্পল লইছি, 3x - 7 + 9। আমরা কইছি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হইতো। ইকুয়েশন আমি অলওয়েজ কইছি যে মাঝখানে সমান চিহ্ন থাকবো এবং দুইটা এক্সপ্রেশন একটা আরেকটার লাগে কম্পেয়ার হইব। যেমন এখানে একটা এক্সপ্রেশন লেছে 3x - 7, এটা একটা এক্সপ্রেশন, এবং 9 এখানে নাম্বার অফ ভেরিয়েবল ইউজ করছে কয়টা, মাত্র একটা 3x। তো এখান থেকে আমরা x এর যদি মান বা হইলাই আমরা দেখবো যে এই সাইড বাম সাইড যখন আমরা ক্যালকুলেশন করব 3x - 7, এই সাইড যত হইব এই সাইডে অত ভালো লাগবে। যেহেতু এই সাইডে 9 আছে আমরা, তার মানে এই সাইড আমরা ক্যালকুলেশন করলে আমরা এই সাইডেও 9 আইতে লাগবো। আদারওয়াইজ আমরা এটা ইকুয়েশন হইতে না। ইকুয়েশন মতলব একটা আমরা যে সাধারণ আমরা ওয়েট মাপে ফাল্লা হয়, ফাল্লার দেখো আমরা এখানে ঠিক মিডিলে একটা দণ্ড থাকে, এটা আমরা হাতে লইয়া, এবং তার মিডিলে একটা ছোট্ট রড থাকে। ওগুলো যখন ঠিক মাঝামাঝি থাকে তখন আমরা বুঝাই কিটা জিনিস বুঝতে পাই বলে ডাইন সাইডে যদি 1 কেজির পাথর ওঠাই, বাম সাইডে তার মানে চিনি যদি মাফি আমরা চিনি 1 কেজি উঠছে। ডাইন সাইডে যদি পেঁয়াজ 1 কেজি উঠাই, বাম সাইডে 1 কেজির পাথর দিতে লাগবে, তখন গিয়া পাল্লাটা ঠিক মিডিল হয়। এই সমান চিহ্ন ঠিক এই জিনিসটা বোঝায় যে এই সাইডে 9 আছে, তার মানে এই সাইডেও আমরা ক্যালকুলেশন করলে 9 আইতে লাগবো। আদারওয়াইজ আমরা এটা ইকুয়েশন হইতো না। তো আশা করি এই যে বেসিক যেগুলো জিনিস আসলো আমরা বুঝতে পারছি। নেক্সট ডে আমরা এই যে চ্যাপ্টার আছে এটার অ্যাপ্লিকেশন দেখবো। অ্যাপ্লিকেশন মতলব কীভাবে একটা ইকুয়েশনটা সলিউশন করে তার ভ্যালু বার করতে লাগে, এই ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করতে লাগে এটা দেখবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। ধন্যবাদ।